আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দামে দামে তুন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির গানে শুনি তসবিহ কালো রব, তসবিহ কালো রব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনারা কেমন আছেন? সবাই ভালো থাকুন, সেটাই আমাদের একান্ত কামনা। শুরু হলো আপনাদের প্রশ্ন নিয়ে আপনাদের এই প্রিয় অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আপনাদের সাথে আছি আমি জয়নুল আবেদিন আজাদ। আজকেও আপনাদের প্রশ্নের জিজ্ঞাসার জবাব দিচ্ছেন বিশিষ্ট আলেম ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, চলুন তাহলে জিজ্ঞাসার জগতে। শুরুতে একটি ইমেল পাঠিয়েছেন রুহুল আমিন খান, গুলশান, ঢাকা থেকে। আপনি লিখেছেন, ইউসুফ জুলেখাকে নিয়ে আমরা অনেক কাহিনী শুনে থাকি। অনেকে এই ঘটনা নানাভাবে বর্ণনা করেন। সিনেমা নাটকেও এই ঘটনার বর্ণনা দেওয়া হয়। সত্য মিথ্যা আমরা অনেক কিছুই বুঝি না। দয়া করে কোরআন হাদিস থেকে এর সঠিক ব্যাখ্যা উপস্থাপন করবেন। প্রসঙ্গত আমাদের দেশে একটি গান গাওয়া হয়, প্রেম করেছেন ইউসুফ নবী, তার প্রেমে জুলেখা বিবি গো ... এই গানটি কি সঠিক? ধন্যবাদ। এই ব্যাপারে প্রশ্ন করেছেন, একটু ভিন্ন প্রকৃতির প্রশ্ন, ভিন্ন স্বাদের প্রশ্ন। এর মধ্যে ভালোবাসারও কিছু রস লাগিয়েছেন, আবার গানও লাগিয়েছেন। আসল কথা হচ্ছে, ইউসুফ তো আল্লাহ রাব্বুল আলামিন নবী। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম ইয়াকুবের পুত্র। জুলাইখা ইমরাতুল আজিজ, জুলাইখা এই নামটি কোরআন হাদিসের কোথাও আসেনি। এটি মূলত বনি ইসরাইল এর বিভিন্ন বর্ণনা থেকে নেওয়া হয়েছে। ইসরাইল বর্ণনা থেকে নেওয়া হয়েছে, তার নাম জুলাইখা। কিন্তু জুলাইখা নামটি আসলে কি এভাবে জুলাইখা নাম ছিল কিনা সেটা আল্লাহ তাআলাই সবচেয়ে ভালো জানেন। কোরআনে কারীমের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইমরাতুল আজিজ, আজিজের স্ত্রী, আর আজিজ হচ্ছে মিশরের গভর্নর বা মিশরের প্রধানের লকব, শাসকের লকব ছিল। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সবচেয়ে বড় হিকমত। দেখেন, আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কারো নাম উল্লেখ করে তার সামান্যতম মর্যাদা হানি হোক, মানে নামের মাধ্যমে হলেও, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চান না। তার বান্দাদের ব্যাপারে তিনি করেন নাই। অথচ আজকে আমরা আল্লাহ রাব্বুল আলামিন এর বান্দা হয়ে বান্দাদেরকে কতভাবে আমরা হেনস্থা করছি, কতভাবে তাদের নাম নিয়ে তাদেরকে আমরা তিরস্কার, ধিক্কার, দুর্ব্যবহার এবং অপমান ইত্যাদি করছি। অথচ কোরআনে কারীম, কিন্তু কোরআনের এটাও একটা বড় বৈশিষ্ট্য যে কোরআনে কারীমের মধ্যে কোথাও কোনো ব্যক্তির মানে নাম নিয়ে তাকে কোনোভাবে দুর্ব্যবহার করা হয়নি। যাই হোক, আপনি বলেছেন যে ঘটনা বিস্তারিত আলোচনা করার জন্য কোরআন থেকে না, এটা আমাদের পক্ষে সম্ভব না। এটা একটা নয়, কয়েকটা প্রোগ্রামের আমাদের সময়। মূল কথা, আপনি যদি সুনির্দিষ্ট প্রশ্ন করতেন তাহলে আমরা উত্তর দিতে পারতাম। এখানে যে ঘটনাগুলো বিভিন্ন নাটকে আলোচনা করা হয় সেগুলো সম্পর্কে আমার কাছে কোনো তথ্য নেই। কিন্তু বনী ইসরায়েলে যে সমস্ত রেওয়ায়েতগুলো এসেছে সেগুলো সম্পর্কে আমার জানা রয়েছে। সেগুলো জিজ্ঞেস করলে আমি বলতে পারতাম যে এই রেওয়ায়তটি শুদ্ধ নয়। কিন্তু এখানে একটি ঘটনা ঘটেছে, সেটা হলো ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আজিজ মিশরের যখন শাসকের কাছে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তার কাছে পোষ্য হিসেবে তার লালন পালনের দায়িত্বে গিয়েছেন, তখন তার প্রতি জুলাইখার একটা আসক্তি তৈরি হয়েছিল। এটা ইউসুফের নয়, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের নয়, কারণ তিনি মোটেও তার প্রতি ওই ভাব দেখাননি, আকৃষ্ট হননি। তার এই আকৃষ্ট হওয়ার বিষয়টি ছিল না, কারণ এখানে কোনো ধরনের প্রেম হয়নি। আপনি যে পরের লাইনটি বলেছেন, এই লাইনটি পুরোটাই এই গান তো আপনার পুরো আপনার ভুল ভিত্তির উপরে। এই গানের বাণী তো তথ্যভিত্তিক না। প্রসঙ্গত আমি একটু বলি আপনাকে, আপনি বলেছেন যে বনী ইসরাইলের বর্ণনা আপনি জানেন। আমাদের দেশে আপনার ইউসুফ জুলাইখার যে নাটক বা যাত্রা, থিয়েটার এগুলো হয়ে থাকে, এগুলো সম্পূর্ণ মানবিক রচনা। প্রেম কাহিনীকে যেভাবে সাজালে, রং দিলে মানুষ শুনবে, আকৃষ্ট হবে,
রিপুর কিছু তাড়না হবে, কিছু আনন্দ পাবে, সেভাবে সাজিয়েছে। এটা সম্পূর্ণ কল্পনাপ্রসূত। পবিত্র কোরআনের যে কাহিনী আছে তার সাথে সেরকম কোনো মিল নেই, বিপরীত কথা এখানে আছে। হ্যাঁ, এটা সম্পূর্ণ মানে এই মানে গান তো মোটেই মানে ইউসুফ আসলাম তো জুলেখার সাথে প্রেম করেনি। ইউসুফ আলাইহিস সালাম সেখানে একটা অবস্থার শিকার হয়েছিলেন, ষড়যন্ত্র শিকার হয়েছেন। একটা অবস্থার শিকার হওয়ার কারণে ইউসুফ আলাইহিস সালাম চেষ্টা করেছেন সেখান থেকে বেরিয়ে আসার জন্য। ইউসুফ আলাইহিস সালাম দরজার দিকে তিনি অগ্রসর হয়েছেন, দরজা বন্ধ পেয়েছেন। কোরআন যেটা বর্ণনা দিয়েছে, পেছন থেকে ইমরাতুল আজিজ তার জামা চেপে ধরেছে, জামা টেনে ধরেছে। এই যে জামা টেনে ধরাটা, এতে ইউসুফ আলাইহিস সালাম মানে পালিয়ে যাওয়ার জন্য এমন প্রচেষ্টা করেছেন, জামা ছিঁড়ে গিয়েছে, বোঝা যাচ্ছে জামা ছিঁড়ে গিয়েছে। এমনিতেই দরজা যখন খোলা হয়েছে তখনই স্বয়ং মানে আজিজ যে মানে সরকার মানে যে ওই মহিলার যে স্বামী, মানে তার স্বামী উপস্থিত। ফলে জিনিসটি স্বামীর কাছে সে সাজিয়ে দিল এভাবে যে ইউসুফ আমার প্রতি মানে তার একটা লালসা প্রকাশ করেছে, অথবা আমার সাথে সে কোনো ধরনের মানে গর্হিত কাজ করার ইচ্ছা পোষণ করেছে। নাউজুবিল্লাহ, মানে এই মানে তার উপর দোষ চাপিয়ে দিল, মিথ্যা আরোপ করলো এবং দোষ চাপিয়ে দিল। কিন্তু শেষ পর্যন্ত সেটা হলো না, যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের মধ্যে বলে দিয়েছেন, যে এই ঘটনার মধ্যে স্পষ্ট করে দিয়েছেন। আর এখানে যদি আপনি ইউসুফ আসলাম যদি আগ্রাসী হতেন, তার সামনের কাপড় ছিঁড়তো, পিছনটা তো সেটা কথা, ওইটা কোরআনের মধ্যে ওইটা উল্লেখ, কোরআনের মধ্যে রয়েছে। কোরআনের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যুক্তি উল্লেখ করে দিয়েছেন। ফলে কোরআনের মধ্যে বলেছেন যদি তার মানে ইউসুফ আলাইহিস সালাম আগ্রহ করতেন, তাহলে অবশ্যই তার কাপড়ের সামনের অংশ ছেঁড়া থাকতো। যেহেতু পেছনের অংশ ছেঁড়া, এখান থেকে প্রমাণিত হচ্ছে তিনি পালিয়ে যাচ্ছিলেন। মূলত জুলাইখা অথবা ইমরাতুল আজিজ যার কথা বলেছেন, মানে তার স্ত্রী, আজিজের স্ত্রী, সেই মূলত এই কাজটি করেছে। সেখানে ইউসুফ আলাইহিস সালাম নির্দোষ প্রমাণিত হলেন এবং নির্দোষ প্রমাণিত হলেন। সর্বশেষ ইউসুফ আলাইহিস সালাম মিশরের মানে রাষ্ট্রীয় কোষাগারের দায়িত্ব তাকে দেওয়া হলো, মানে এই মর্যাদা তিনি শেষ পর্যন্ত সেখানে লাভ করলেন। কিন্তু ইউসুফ আলাইহিস সালামের সাথে যে প্রেমের কাহিনী, সেখানে যে বিয়ের কাহিনী ইত্যাদি আলোচনা করা হয় থাকে, এগুলো মূলত ইসরায়েলি বর্ণনা অথবা ভিত্তিহীন বক্তব্য, এগুলোর সাথে কোরআনে কারীমের কোনো বর্ণনার সাথে সামান্যতম কোনো সম্পর্ক নেই। তবে এই ঘটনায় অনেক কিছু শেখার আছে আমাদের জন্য। কোরআনে কারীমের মধ্যে যতটুকু বর্ণনা করেছে পুরোটাই শিখার বিষয় রয়েছে, অনেকগুলো গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে। বিশেষ করে বিচারকদের জন্য তথ্য রয়েছে, সমাজ জীবনের জন্য তথ্য রয়েছে, তারপরে মানে যারা রাষ্ট্রীয় দায়িত্ব পালন করে থাকেন পরিস্থিতি কিভাবে মুমিনরা মোকাবেলা করবেন সেগুলো তথ্য রয়েছে। মানে এই অন্যথায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের মধ্যে এটা বর্ণনা করতেন না। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ যে এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেকগুলো তথ্য, সেই সময় একটা বড় ঘটনা। দর্শক, আমরা খুবই গুরুত্বপূর্ণ বিষয়ে অবগত হলাম। এবার আমাদের হাতে আরেকটি ইমেল, এটি পাঠিয়েছেন রিপন আহমেদ বগুড়া থেকে। লিখেছেন, সেজদায়ে তেলাওয়াত পড়ার পর ইমাম লেখেননি, রুকুতে চলে গেলে ইমাম ও মুক্তাদিদের নামাজের হুকুম কি? সেজদা না দিলে অসুবিধা, এটা সুন্নাহ, কিন্তু নামাজ হয়ে যাবে। জি। আরও লিখেছেন, ইমাম সাহেব ভুলে ওযু ছাড়া নামাজ পড়িয়ে ফেললে করণীয় কি? ইমাম সাহেব যদি ওযু ছাড়া সালাত আদায় করেন, তাহলে পরবর্তীতে ইমাম সাহেব এই সালাত দোহরাবেন, তৃতীয়বার আদায় করতে হবে। যখন তিনি সালাতের ওয়াক্তের মধ্যে যখন তার স্মরণ আসবে, সাথে সাথে তিনি ওযু করে সালাত দোহরায় নেবেন। আর মুক্তাদিদের যে চলে যায়, মুক্তাদিদের দায়িত্ব ইমাম সাহেবের না, মুক্তাদিদের সালাত হয়ে যাবে। মুক্তাদিরা তো ইমাম সাহেব তার ভুলকে সংশোধন করবেন, ইমাম সাহেব তার ভুল সংশোধন করবেন। জি। আমরা বিরতির আগে ভাই রিপন আহমেদ আপনার ইমেল পড়ছিলাম। আপনি জানতে চেয়েছেন, জামজামের পানি কি দাঁড়িয়ে পান করতে হবে? জামজামের পানি দাঁড়িয়ে পান করা জায়েজ, কিন্তু দাঁড়িয়ে পান করতেই হবে বা করাটি সুন্নত, এই বক্তব্য শুদ্ধ নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে এই ধরনের কোনো নির্দেশনা পাওয়া যায়নি, বাধ্যবাধকতা নেই। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানে দাঁড়িয়ে পান করেছেন মর্মে রিওয়ায়াত পাওয়া গিয়েছে। সেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন দাঁড়িয়ে পান করেছেন? সেখানে লোকদের ভিড়ের কারণে বসতে পারেন নাই, অথবা সেখানে বসার মতো জায়গা ছিল না, এই কারণে কিনা, মানে সেটা ভিন্ন একটি বিষয়। কোনো বিষয় যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফেল পাওয়া যায়, দেখতে হবে যে সেক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশনা কী।
পান করার ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশনা হচ্ছে দাঁড়িয়ে পান করা নিষেধ করেছেন তিনি। তাই মানে মৌলিক নির্দেশনা হচ্ছে দাঁড়িয়ে পান না করা, বসে পান করা, বসে পান করা। কিন্তু তাহলে বোঝা গেল যে মৌলিক নির্দেশনা পরিপন্থী ফেল যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো কাজ পাওয়া গিয়েছে, এটা শুধুমাত্র জাওয়াজের জন্য, মানে জাওয়াজ মানে বৈধতার জন্য অনুমোদন দেওয়া হয়েছে বিশেষ পরিস্থিতি, হ্যাঁ বিশেষ একটা অবস্থার কারণে সেই বৈধতা দেওয়া হয়েছে, এটি সুন্নাহ নয়। যদি সুন্নাহ হতো তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবশ্যই বলতেন যে তোমরা দাঁড়িয়ে পান করবে, অথবা দাঁড়িয়ে পান করার বিষয়টি সাহাবায়ে কেরাম এভাবেই বুঝতেন, কিন্তু সাহাবায়ে কেরাম এভাবে বুঝেননি। তার মানে জমজমের পানি দাঁড়িয়ে পান করা যাবে, কিন্তু এটা বাধ্যবাধকতা রয়েছে। ভাই আপনি আরো লিখেছেন তাসাউফ কি? তাসাউফ শব্দের শাব্দিক অর্থ হচ্ছে মানে পশম ব্যবহার করা। পশম তো আমরা বুঝি, পশম হচ্ছে ভেড়া আছে না, ভেড়ার উপরে যেই মানে যেই চামড়ার উপর যেগুলো হয়ে থাকে সেগুলো হচ্ছে পশম। এই পশম ব্যবহার করা বা পশমি কাপড় ব্যবহার করাকে বলা হয় থাকে তাসাউফ। এটা আরবি শব্দ, এই অর্থে ব্যবহার হয় তাসাউফ আর রাজুলু, মানে কোনো ব্যক্তি পশমি কাপড় ব্যবহার করলো, সেখান থেকে এসেছে তাসাউফ বলা হয় তাকে যে সুফি দর্শন গ্রহণ করে। এই শব্দটি মূলত মানে ওই সুফি দর্শন গ্রহণ করে, এখান থেকে মূলত তাসাউফ শব্দটি ব্যবহার করা হয়েছে। সরাসরি আরবি ভাষায় মূলত তাসাউফ শব্দটা সুফি দর্শনকে বুঝায় না, সুফি দর্শনের জন্য এই শব্দ ব্যবহার হয়নি। কিন্তু সুফিদের অনেকেই নাকি যারা ওই সুফি চিন্তাধারায় মানে বা মানে এই দর্শনে যারা বিশ্বাসী ছিল, এই দর্শনের প্রতি যারা আকৃষ্ট ছিল, তারা বেশিরভাগ ক্ষেত্রে মানে পশমি কাপড় ব্যবহার করত, এবং এই কারণে তাদেরকে মানে সুফি বলা হতো, এবং নিজেরা নিজেদের পরিচয় মানে সেভাবে দিত যে মানে সে তাসাউফ করেছে, মানে পশমি কাপড় ব্যবহার করেছে। ওই সেখান থেকে মূলত এই শব্দটি তাসাউফ হিসেবে ব্যবহৃত হয়েছে। শরীয়তের কোনো নির্দেশনার সাথে, শরীয়তের কোনো আহকামের সাথে এর সামান্যতম কোনো সম্পর্ক নেই। বললেন সাইফুল্লাহ ভাই এটা কি বললেন কেন? কারণ হচ্ছে পশমের সাথে শরীয়তের কোন বিধানের সাথে সম্পর্ক রয়েছে। পশম মানে ব্যবহার করা জায়েজ কি না জায়েজ এটা ঠিক আছে, এই প্রশ্ন আসতে পারে, কিন্তু মানে পশমের আর কোনো সম্পর্ক এখানে নেই। তাই এটাকে যদি কেউ মনে করে থাকেন যে এই কাজটি শরীয়তের কোনো বিধানের সাথে সম্পৃক্ত, তাহলে এটা ভুল। এটা এরকম নয়, এটা কোনো ইলম নয়, এটা কোনো ধরনের বিধান নয়, এটা কোনো ধরনের দর্শন বা চিন্তাধারা নয়। কিন্তু পরবর্তী সময়ে এই তাসাউফ নাম দিয়ে একটা নতুন চিন্তাধারার আবিষ্কার করে, যে চিন্তাধারার মৌলিক বক্তব্য হচ্ছে, মৌলিক কথা হচ্ছে যে বিশেষ কিছু রিয়াদতের মাধ্যমে বা সুনির্দিষ্ট কিছু রিয়াদতের মাধ্যমে আত্মশুদ্ধির প্রচেষ্টা চালানো। এই বিশেষ রিয়াদতগুলো কেউ কেউ নিজে আবিষ্কার করেছে, একান্ত আবিষ্কার, আবার কেউ কেউ কোরআন এবং হাদিস থেকে গবেষণা করে নিজের ব্যক্তিগত গবেষণার মাধ্যমে তৈরি করেছে। সেখানে তাজকিয়াতুন নফসের ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দিকগুলো আমাদেরকে জানিয়েছেন, যে নির্দেশনাগুলো দিয়েছেন, সেই নির্দেশনাগুলো যদি থাকে তাহলে এটা ঠিক গ্রহণযোগ্য। কারণ তাজকিয়াতুন নফসের ব্যাপারে কোরআন এবং হাদিসে বক্তব্য আছে। তাজকিয়াতুন নফস আত্মশুদ্ধি, যেটা গুরুত্বপূর্ণ কাজ, অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজ। আর আত্মশুদ্ধির ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দিক নির্দেশনাগুলো দিয়েছেন সেগুলো যদি আসে তাহলে ঠিক আছে, কোনো সন্দেহ নেই, সেগুলো আমরা মানে গ্রহণযোগ্য। এখন তাসাউফের পথ তো একটা নয়, নানা পথ। মানে এখানে যেটা হয়েছে সেটা হলো এই, প্রত্যেক গবেষক বা প্রত্যেক সুফি বা প্রত্যেক সুফিদের তারা মুর্শিদ তৈরি করে নিয়েছেন, মানে এটার জন্য তারা আবার ভিন্ন মুর্শিদ তৈরি করে নিয়েছেন, তাদের ওই মুর্শিদ তিনি তার ব্যক্তিগত রিয়াজতের মাধ্যমে, ব্যক্তিগত রিয়াজতটা কি জিনিস? রিয়াজতকে বলা হয়, আর রিয়াজতের মানে যদি আপনি সরাসরি অনুবাদ করেন তাহলে এক্সারসাইজ, চর্চা, মানে ব্যক্তিগত চর্চার মাধ্যমে। ইবাদত কিন্তু ব্যক্তিগত চর্চা নয়, অভিজ্ঞতার মাধ্যমে, হ্যাঁ অভিজ্ঞতা বা ব্যক্তিগত চর্চার মাধ্যমে। মানে নিজের কাছে, আপনার কাছে একটা রুচিতে পছন্দ হয়েছে, আপনি সবসময় মনে করেন মানে খাবারের পরে মিষ্টি খান, এখন আপনি মনে করেছেন খাবারের পরে মিষ্টি খাওয়া সুন্নত, এটা হলো ব্যক্তিগত চর্চা। মানে আপনি আর তখন চিন্তা করেন নাই যে এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদৌ করেছেন কিনা, আদৌ এটা সম্ভব কিনা। মানে আপনার কাছে মনে ওদিকে না গিয়ে নিজের একটা নতুন পথ করে ফেললেন। আপনার কাছে মনে হয়েছে যে আপনি যদি চোখ বন্ধ করে হু হু
করেন, তাহলে আপনি দেখতে যে আপনি নিজে একটু রিল্যাক্স ফিল করেন। এটা আপনার ব্যক্তিগত চর্চা। আর এই ব্যক্তিগত চর্চাকে আপনি বলছেন হ্যাঁ এর মাধ্যমে আমি আল্লাহর সান্নিধ্য লাভ করার পথ পেয়েছি, তখন এটাকে আপনি একটা পথ হিসেবে আবিষ্কার করেছেন। ঠিক ব্যক্তিগত চর্চার বিষয়টি মূলত ইসলামী শরীয়তের মধ্যে কোনোভাবেই স্থান গ্রহণ করবে না। তাহলে 100 জন 100 রকমের অভিজ্ঞতা চর্চা করবে না, তাহলে তো 100 না। এখন বর্তমান সারা পৃথিবীর মধ্যে 126টি তরিকাই আছে, আর 126টি তরিকার মধ্যে অন্ততপক্ষে কয়েক লক্ষ মুর্শিদ রয়েছে যাদের প্রত্যেকের তরিকা ভিন্ন ভিন্ন। বুঝতে পেরেছেন? তাহলে এবার আপনি কয়েক লক্ষ তরিকায় পৌঁছে গেলেন, অথচ ইসলাম তো আমাদেরকে এক তরিকার দিকে নিয়ে আসার কথা। আমাদেরকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো এক পথই দেখিয়েছেন, একটা পথই আমাদের পথ। তাই এখানে মূলত যদি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো তাজকিয়াতুন নফসের পথ আমরা অনুসরণ না করে যে চিন্তাধারার কথা বলেছেন সেই চিন্তাধারা আমরা যাই, তাহলে কিন্তু আমাদের পথ বিচ্যুত হয়ে যাবে, আমরা নিজেরাই বিপদগামী হয়ে যাব, আমরা সঠিক পথে যেতে পারবো না। এই জন্য তাসাউফটা মানে যারা চিন্তা করেছেন যে এটা একটা মানে আত্মশুদ্ধির পথ হতে পারে, এই কথা শুদ্ধ নয়। এই তরিকা মূলত তাসাউফ থেকে পাওয়া যায় না, বরং কোরআন এবং হাদিসেই আত্মশুদ্ধির জন্য সুনির্দিষ্ট নির্দেশনা রয়েছে, এটাই যথেষ্ট। এবং এর মাধ্যমে আসলেই কি আত্মশুদ্ধি হয়েছে? এমন আত্মশুদ্ধি হয়েছে যে জাহিলি সমাজের লোকগুলো মানে নির্মম অত্যাচারের মুখোমুখি ছিল, যারা মানুষকে মানুষ হিসেবে মনে করতো না, তারা এমন সোনালী মানুষে পরিণত হয়েছে যে কিয়ামত পর্যন্ত তাদের ইতিহাস উজ্জ্বল ইতিহাস হিসেবে আমাদের সামনে স্পষ্ট হয়ে থাকবে। অথচ মানে তারাই তো মানে কিছুদিন আগে হত্যা, লুণ্ঠন, অত্যাচার, ব্যভিচার ইত্যাদি কাজের মধ্যে লিপ্ত ছিল। কিভাবে আত্মশুদ্ধি সম্ভব হয়েছে? ওই কোরআন এবং হাদিসের মাধ্যমে। ওই তাসাউফের আগেই তো সে আত্মশুদ্ধি হয়েছে, তাসাউফ তো তখন আসেনি। কারণ তাসাউফ এসেছে ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি বলতেছিলেন যে ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহির শেষ সময়ে এক ধরনের লোক, তখন সাধারণভাবে তাসাউফ আত্মশুদ্ধিকে তাসাউফের দিকে মিসগাইড করা হচ্ছিল, কিন্তু 700 হিজরির প্রথম গোড়ার দিকে মূলত দেখা গিয়েছে যে মানে তাসাউফের এই আবির্ভাব, এবং সেখানে তাসাউফি চিন্তাধারা একটা ভিন্ন তরিকার চিন্তাধারা আবিষ্কার ঘটে, এবং কিছু কিছু লোক নিজেদেরকে মানে এই চিন্তাধারায় মানে উদ্বুদ্ধ করার জন্য চেষ্টা করে, এবং এটা ছিল অনেক পরবর্তী সময়ে তাসাউফের এই চিন্তাধারা পরবর্তী সময়ের দিকে ব্যাপকতা লাভ করেছে। কিন্তু আগে যেই তাসাউফের চর্চা ছিল সেখানে শুধুমাত্র তাজকিয়াতুন নফসকে মানে একটা পর্যায়ে তারা বিভিন্নভাবে ব্যবহার করার জন্য চেষ্টা করেছিল। যাই হোক, যে অবস্থাই হোক না কেন, ইসলাম কমপ্লিট কোড অফ লাইফ। ইসলামের মধ্যে আত্মশুদ্ধি রয়েছে, ইসলামের মধ্যে আপনি নিজের নফসকে কিভাবে কন্ট্রোল করবেন, কিভাবে নিয়ন্ত্রণ করবেন সেটা রয়েছে। ইসলামের মধ্যে সত্যিকার অর্থে একজন ইমানদার ব্যক্তি তার নৈতিকতা কীভাবে বলিষ্ঠ করবে সেই বিষয়গুলো রয়েছে। সুতরাং ইসলামের বাইরে থেকে নূতন চর্চার মাধ্যমে অথবা নূতন আবিষ্কারের মাধ্যমে নূতন মানে পরিচর্যা আবিষ্কার করার কোনো প্রয়োজন আছে সেটা আমি মনে করি। এই জায়গায় এসে একটি প্রসঙ্গ আপনার সামনে উত্থাপন করতে চাই। জি, আপনি একটু আগে বললেন ইসলাম ইজ দ্য কমপ্লিট কোড অফ লাইফ, পূর্ণাঙ্গ জীবন বিধান। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বিদায় হজে ভাষণ দিচ্ছিলেন তখন কি আয়াত নাজিল হয়নি, আজ দিনকে পরিপূর্ণ করে দিলাম? জি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজে ভাষণ দিচ্ছেন, মহান আল্লাহ তখন দিন পরিপূর্ণ করে দেওয়ার আয়াত নাজিল করলেন। এরপরেও যারা নিজেদের মুসলিম দাবি করছে তারা কি করে নতুন কিছু করার চিন্তা করতে পারে? এই চিন্তার কারণ আছে, কারণ হচ্ছে মানে শয়তান তাদেরকে বিভিন্ন ধরনের মানে ব্যাখ্যা, ধর্মের দ্বারপথেও এসে শয়তান কাজ করে, এবং শয়তান মূলত কোরআন কারীমের ব্যাখ্যায় তাদেরকে পথভ্রষ্ট করে, হাদিসের ব্যাখ্যায় তাদেরকে ধার্মিকদের কাছে তো শয়তান ধর্মের লেবাস পরে আসবে, অবশ্যই শয়তান সেখানে সেইভাবেই আসবে, খুব কৌশলী, অন্যথায় শয়তান সেখানে চান্স পাবে না, সে শয়তান জানে। এজন্য শয়তান সেভাবেই এসে মূলত তাদেরকে বুঝায় যে কোরআন বলেছে আলিয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, দিন পরিপূর্ণ হয়ে গিয়েছে, কিন্তু কোথায় পরিপূর্ণ হয়েছে? এরপরেও তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ আদায় করেছেন, রোজা করেছেন, ইত্যাদি ইত্যাদি করেছেন। সুতরাং এগুলো কি দিন নয়? এভাবে শয়তান তাদেরকে বিভিন্ন প্ররোচনা দিয়ে দিন সম্পর্কে একটা বিভ্রান্তির মধ্যে পতিত করে। তাহলে ধর্মপথে শয়তানের বিভ্রান্তি সৃষ্টির যে প্রচেষ্টা, যে কৌশল আয়োজন, সেটা অতীতেও ছিল, এখনও আছে, ভবিষ্যতেও থাকবে। তাই যারা ধার্মিক তারা নিশ্চিত হয়ে না যান যে আমরা সঠিক পথে আছি, তাদেরকে সচেতন থাকতে হবে শয়তানের বিভ্রান্তকর যে পথ সে সম্পর্কে। মুসলিমকে প্রথম কাজই একটা, সেটা হলো মানে ইসলাম গ্রহণ করার পর সে নিশ্চিত হতে হবে যে আমি আসলে রাস্তায়
বুঝতে পারলাম কিনা, কারণ স্বতন্ত্র চ্যালেঞ্জ দিয়েছে। জি, অন্যথায় তার চ্যালেঞ্জে সে অটল আছে। হ্যাঁ, সে চ্যালেঞ্জ করে, মানে রাস্তা থেকে অলরেডি লোকদেরকে কিছু লোক সরায় নিয়ে যাচ্ছে। সুতরাং আমি আসলে সেই রাস্তায় আসতে পারলাম কিনা যদি কনফার্ম না হতে পারি, তাহলে কিন্তু আমি আমার দায়িত্ব পালন করলাম না। এক্ষেত্রে সচেতনতার আহ্বান জানিয়ে আজকের অনুষ্ঠান এখানে শেষ করতে হচ্ছে। আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে অবশ্যই ধন্যবাদ। প্রিয় দর্শক, ধর্মকে বেছে নিলাম, এটাই শেষ নয়। ধর্মকে জানলাম, এটাই শেষ নয়। ধর্মের পথে জীবনের বিভিন্ন পরিসরে চলার সময় শয়তান আমার মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করতে পারবে। এ বিষয়ে আমাদেরকে সচেতন এবং সতর্ক থাকতে হবে। চিঠি লিখুন, প্রশ্ন পাঠান আমাদের ঠিকানায়। পরিচালক আপনার জিজ্ঞাসা, এনটিভি, বিএসসি ভবন, 7ম তলা, 102 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। আপনারা ইমেলও করতে পারেন। আমাদের ইমেল অ্যাড্রেস আপনার জিজ্ঞাসা @ntvbd.com। প্রিয় দর্শক, আপনারা আমাদের অনুষ্ঠানে এনটিভি অনলাইনেও দেখতে পারবেন। ভিজিট করুন www.ntvbd.com। দর্শক, আপনারা সবাই নিরাপদে থাকুন, থাকুন শান্তিতে। আসসালামু আলাইকুম। আমার রব, এই রবি আমার সব, দামে দামে তুন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই।